রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিজ আক্তারের দাফন শেষে ঢাকায় ফিরেছেন পরিবারের সদস্যরা। তবে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার গ্রামের বাড়িতে এখনও শোকে কাতর রামিসার দাদা। প্রায় সময় তার কাটছে রামিসার কবরের পাশে দাঁড়িয়ে থেকে। ৯০ বছরের মজিবুর রহমান মোল্লা এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন নাতনি রামিসার কবরের দিকে। চোখে মুখে অসহায়ত্ব আর শোকের ছাপ। নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার দাফন শেষে পরিবারের সদস্যরা ঢাকায় ফিরেছেন, কিন্তু দাদা মজিবুর রহমানের সময় কাটছে রামিসার কবরের পাশে। বুধবার রাতে রামিসার মরদেহ মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে জানাজা শেষে তার মরদেহ সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যে শিয়ালদি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রামিসার আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। নির্মম হত্যার বিচার দাবি করেন তারা। আমরা শুধু এখন আশা করতেছি যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাচ্ছি এই রামিসার মধ্য দিয়েই যেন শেষ হয় শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু খুন। আর সরকারের কাছে আকুল আবেদন যেন এই মামলাটা কোনো মতেই ধামাচাপা দিয়ে যেন সমাপ্ত না করে। ঘটনার প্রতিবাদে এবং অপরাধীর দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।